লাল সুন্দরী, এটা নর। আমার একটা মাদি লাগবে, তো মাদি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। তো আমিও ভালো আছি। দর্শক, আজকে 3 দিন যাবত আমি কবুতরগুলো উড়াতে পারি নাই। দর্শক দেখতে পাচ্ছেন আকাশে প্রচুর মেঘ। তো মেঘের কারণে আমি কবুতর বাইরে ছাড়তে পারছি না। তো সেই কারণে আজকে আমি একটা ভিডিও বানাচ্ছি। তো আশা করি অনেক ভালো লাগবে। তো ভিডিওগুলো দেখবেন, কে কোথায় থেকে দেখছেন। তো দর্শক দেখতে পাচ্ছেন আকাশে কিন্তু প্রচুর মেঘ ধরে আছে। তো হঠাৎ করে বৃষ্টি হচ্ছে, সেই কারণে আমি কবুতর উড়াতে পারছি না। তো একদিন বৃষ্টি মোড়ে কবুতর উড়াচ্ছিলাম, তো অনেক কবুতর, প্রায় 2টা প্লাস কবুতর হারিয়ে গেছিলো। তো সেই কারণে আমি এখন কবুতর উড়া তো আজকে ঘরের ভিতরে একটা ভিডিও বানাবো। তো চলুন দর্শক, কথা না বাড়ি আমরা ভিডিওগুলো। হ্যালো গাইস, আপনারা জানেন যে বৃষ্টি লাগার দিনে কবুতর উড়ালে অনেক সমস্যা হয়, কবুতর হারিয়ে যায়, অসুস্থ হয়। তো সেই কারণে আমি কবুতরগুলো উড়াইতে পারছি না। তো ঘরের মধ্যে সারাদিন আমি ধরে আটকে রাখছি, ঘরে বাল্ব দিছি। তো সেক্ষেত্রে আপনারা জানেন যে কবুতর অসুস্থ হয়ে পড়ে। তো আজকে আমি ঘরের ভিতরে একটা ভিডিও বানাবো। কবুতর উড়ালে মানুষের মন এবং আমার মন অনেক ভালো থাকে। কবুতর বাজি দেয়, পটপট শব্দ হয়, সেই কারণে আমরা অনেক ভালো। চলুন দর্শক, মাশাআল্লাহ অনেক সুন্দর কবুতর আমার খামারের। তো দর্শক, বৃষ্টি লাগার দিনে অনেক অসুবিধা কবুতর উড়ানোর জন্য। তো আজকে আমরা কবুতর উড়াতে পারবো না। তো আজকে যে প্রচণ্ড মেঘ, দর্শক দেখতেই পাচ্ছেন। আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে মেঘ। এই যে প্রচুর আকাশে মেঘ লেগে আছে। তো এই কারণে আমি কবুতরগুলো আজকে উড়াতে পারবো না। তো যে একটা পায়রা উড়ে গেছে উপরে কোনো বেকায়দার কারণে, তো ওটা এখন নামানোর জন্য আমি চেষ্টা করব। তো এখন আগেভাগে আপনাদেরকে আমার কবুতরগুলো দেখাই দিই। কবুতরকে যে মুহূর্তে পানি দিলাম হাতে, তো এখন সব খাওয়া দাওয়া করছে। মাশাআল্লাহ অনেক সুন্দর। এই যে দর্শক, আমার বাড়ির কারো যদি মাঝি খোঁজ থাকে অবশ্যই আমাকে ইনবক্স করবেন। আর কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানিয়ে দিবেন, ভালো লাগবে। কারণ আপনাদের উদ্দেশ্যই কিন্তু আমার ভিডিও করা। তো আপনারা যত কমেন্ট করবেন আমার ভিডিও করার আগ্রহীতে আরও বেড়ে যাবে। মাশাআল্লাহ, যে এই জোড়াটাও সেল হবে, এই যে লাল সুন্দরটাও সেল হবে। এগুলো সব সেল, কিছুটা কত সেল হবে। তো বিস্কুট কালারে 2 জোড়া সেল করব। কেউ যদি নিতে থাকেন অবশ্যই যোগাযোগ করবেন। আমি ভিডিওতে নাম্বার দিয়ে দিচ্ছি 01718380527। আমি দর্শক আমার নাম্বারটি আবার বলে দিচ্ছি 01718380527। এই নাম্বারে আপনারা যে কোনো প্রয়োজনে কল করতে পারেন, সমস্যা নেই। আর আমার এই খামার থেকে যে কোনো জায়গাতে ডেলিভারি দেওয়া যায়, সমস্যা নাই। ইন্ডিয়াতেও ডেলিভারি পার্সেল করা যাবে। তো আপনারা নিজের সাথে যোগাযোগ করবেন। তো দর্শক, আমার খামারে অনেক সুন্দর একটা মাশাআল্লাহ বেবি হয়েছে। বেবিটা অনেক সুন্দর, আমার অনেক প্রিয়। এই যে কালো জাগ, কার যদি নেওয়ার ইচ্ছা থাকে তা আপনারা কমেন্টে জানিয়ে দিতে পারেন। এটা হচ্ছে কালো জাগ, সিঙ্গেল আছে। এই যে লাল সুন্দরী, কেউ যদি নিতে চান যোগাযোগ করতে পারেন, সমস্যা নেই। নির্ভয়ে আপনি নিতে পারবেন। এগুলো বাজি 100% গ্যারান্টি দেওয়া হবে, সমস্যা নেই। আর দর্শক, দুঃখের বিষয়, বাইরে অনেক বৃষ্টিপাত হচ্ছে বাদলের দিন। কবুতর আমি আজকে ছাড়তে পারবো না। তো কালকে ইনশাল্লাহ যদি রোদ বাড়াই, আল্লাহর রহমতে কবুতর কালকে উড়াবো। এই যে দর্শক, এটা হচ্ছে মাদি কবুতর, এটাও সেল করব। এটাও মাদি কবুতর, এটাও সেল করব। এটাও সিঙ্গেল, এটাও সিঙ্গেল। এই যে এটা নর, এটা জোড়া আছে। তো আমরা কথা না বাড়িয়ে আমরা একটু বাচ্চাগুলো দেখব। অনেক সুন্দর। এই যে মাশাআল্লাহ, একটা ফেদার হয়নি, তো একটা ফেদার মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর ফেদার। এই যে মাশাআল্লাহ, এই যে বাচ্চা, কিউট একটা বাচ্চা। মাশাআল্লাহ, যে পায়ের ফেদার দেখতেই পাচ্ছেন, একদম সেই আমার পছন্দের কবুতর। কারো যদি নেওয়ার ইচ্ছা থাকে ইনবক্স করতে পারেন। এই যে ফেদার, এই যে নটটা, এটা সিঙ্গেল হয়েছে ডিম। এটা ডিম একটাই পারছে, তো একটাই কারণ বাচ্চা উঠছে। এই যে নর, এটাও নর। এই যে সারাদিন খাতে দেওয়া হয়নি। দর্শক, আমি যে কবুতরের গম খাওয়াই,
এই যে গম খাওয়াই, অনেক সুন্দর গম খাওয়ানো, অনেক উপকারিতা। এই যে আরেক জোড়া ডিমে বসে আছে। এই জন্য আর এটা পাগলান। এই যে কবুতর, আমার এই কবুতর, কিছু কবুতর ছেল করেছে অনেক দূরে। তো দর্শক, ভিডিও বেশি বাড়াবো না। কারো যদি নেওয়ার ইচ্ছা থাকে, আগ্রহ থাকে, কমেন্টে জানিয়ে দিবেন, আমি আপনাদেরকে ইনশাল্লাহ ডেলিভারি দিতে পারবো। তো ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ধন্যবাদ, আসসালামু আলাইকুম।